তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। তো বলেছিলাম না ডিমের একটা রেসিপি দেব, তো ওটাই নিয়ে দেখতে পাচ্ছ ডিমটাকে গরম জলে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো একটু দিয়েছি লেবু। তো জল থেকে উঠিয়ে নিয়ে ডিমটাকে জলটা ঝেড়ে নিয়ে এখানে রেখেছি একটা জায়গার মধ্যে। তো জায়গার মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চিমটে হলুদ। হলুদটা না দিলেও হয়, কিন্তু দিলে একটু কালারটা ভালো লাগবে তার জন্য। তো ডিমটা কি করব বুঝতে পারছিলাম না। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তো ডিমটা তেলে দিলে না খুব ফুটে মানে চোখে মুখে পড়ে যায়, তার জন্য একটু মুড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম। তো একটু ফুটবে না, আর একটু মানে ডিমটা একটু ছাড়তেও ভালো হবে। তো ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর একটু শক্ত, দেখতেই পাচ্ছ, একটু মানে জলটা সবটা ফেলে দিয়েছি, তো একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো ভালো করে মেখে নিচ্ছি। আর এই গরমের মধ্যে আর কিছু করতে ভালো লাগলো না, তো ডিমটা একটু ভালো করে মেখে নিই। তো আমি এখানে মাখতে থাকি। তো মাখার পরে আমি এটা এরকমভাবে শেপ করে নিয়েছি। এটা গোল করেও করা যায়, কিন্তু আমি এরকমভাবেই করলাম। তো তেলে ছেড়ে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নিচ্ছি এটাকে। কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এটা দিয়ে মানে ডিমের বড়া কষাও বানানো যায়, অনেক কিছুই করা যায়। আমি বেশি কিছু করব না, যা গরম পড়েছে গরমের মধ্যে। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়া আছে, তো ওর জন্যই টেস্টটা একটু বেশি হবে। তারপরে দেখো মাছের ঝোল হচ্ছে, তো কয়েকটা রেখে দিলাম আর কয়েকটা মাছের ঝোলের মধ্যে ফেলে দিলাম। তো ঝোলটা ফুটছে, দেখো পাতলা করে করেছি, বেশি রিচ করে করিনি। তো ফুটছে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। পাতলার মধ্যে খেতে ভালোই লাগে। মাছগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে খেতে ভালোই লাগবে। এরকম ফুটে গেলে নামিয়ে নেব। তো জানি না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আমি কিন্তু হালকা পাতলার মধ্যেই করেছি রান্নাটা। তো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো ভিডিওটা দেখছো একটু ঠিকঠাকভাবে হয়নি, মানে আমি নিজে করেছি, তো তার জন্যই। তো ঝোলটা কালারটা কিন্তু ভালোই এসেছে, খারাপ না, খেতে অবশ্য ভালোই হবে। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে।